আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব জরায়ু রোগ এবং হোমিওপ্যাথিক চিকিৎসা। শুরুতেই আমরা জানব যে জরায়ু রোগ কী বা জরায়ু রোগ বলতে আমরা কি বুঝাই। জরায়ু রোগ বলতে প্রজনন তন্ত্রের যে কোনো অংশে অস্বাভাবিকতা, এর মধ্যে বাল্কি ইউটেরাস বা জরায়ু বৃদ্ধি, এন্ডোমেট্রিওসিস, সার্ভাইটিস, জরায়ুতে ফাইব্রয়েড, জরায়ু পলিপি, জরায়ু সিস্টাইসিস, জরায়ু যক্ষ্মা। মূলত এই কয়েকটা কারণে জরায়ুর মধ্যে আমরা বিভিন্ন রকমের বিশৃঙ্খলা দেখতে পাই, বিভিন্ন রকমের অস্বাভাবিকতা দেখি এবং রুগীরা আমাদের কাছে আসার পরে বিভিন্ন রকমের অস্বাভাবিকতার কথা তারা বর্ণনা করে। মূলত এই বিষয়গুলো থেকেই বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। শুরুতেই আলোচনা করব এন্ডোমেট্রাইটিস। এটা কি? এন্ডোমেট্রাইটিস জরায়ুর ভিতরে যে আস্তরণ আছে বা টিস্যু আমরা যেটাকে বলি, যা জরায়ুর বাইরে ডিম্বাশয় এবং ফ্যালোপিয়ান টিউব, যা পেলভিসের বিভিন্ন অংশে বৃদ্ধি পায়, এটাকেই আমরা এন্ডোমেট্রিওসিস বলি। এরপরে হচ্ছে সার্ভাইটিস, জরায়ু মুখের বা সার্ভিক্সের যে প্রদাহ কিংবা সংক্রমণ, এটাকে সার্ভাইটিস বলা হয়। ফাইব্রয়েড, পেশি সংযোজিত টিস্যু দ্বারা গঠিত এক ধরনের টিউমার, যেটা খুবই তুলতুলে, নরম, বা আমরা যেটাকে সাধারণ ভাষায় ফোসকা বলে থাকি, অনেকটাই ফোসকার নেই। এটা কোনো ক্যান্সার নয়, বা এই পলিপ থেকে, ফাইব্রয়েড থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাটাও কম থাকে। তবে সিস্টাইসিস যেটাকে টিউমার বলা হয়, এটা কিছুটা শক্ত, এটার থেকে টিউমার এবং পরবর্তীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা আলোচনা করব যে এগুলো থেকে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা রোগী যখন আমাদের কাছে আসে, আমরা দেখি যে তাদের অতিরিক্ত ঋতুস্রাব, অনিয়মিত ঋতুস্রাব, অর্থাৎ ঋতু চলাকালীন যে সময় তার আগে হয়ে পড়ে, অর্থাৎ ঋতুচক্রের আগে এবং কিংবা পরে, এবং যখন হয় তখন নির্ধারিত সময়ের চেয়েও আরও বেশি। নির্ধারিত সময় বলতে এটা কোনো নির্ধারিত সময় নাই, সাধারণত এটা 3 থেকে 10 দিন। এটা হচ্ছে শরিয়ার, ইসলামী শরিয়ার মতে যদি এতটুকু যায় সেটাকে স্বাভাবিক ধরা হয়। এর অতিরিক্ত যদি হয় তাহলে এটাকে ব্যাধি বা রোগ বলে চিহ্নিত করা হয়। সেই হিসাবে, এবং এই চক্রটা 28 দিন অন্তর অন্তর আসে।
এইটার যদি ব্যত্যয় ঘটে, প্রচণ্ড রকমের পেটে ব্যথা হয়, এর কারণে সাদা স্রাব যায় এবং রোগী আস্তে আস্তে শুকিয়ে যায়, রক্তশূন্যতা দেখা দেয় এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এটার কারণে বন্ধ্যাত্বের আশঙ্কা অনেক বেশি থাকে। তো এই কারণে হোমিওপ্যাথিতে, এটা অ্যালোপ্যাথিকে আমরা যেটা দেখছি, বেশিরভাগ সময়ই এটাকে অপারেশনের জন্য পরামর্শ দেওয়া হয়, কিন্তু হোমিওপ্যাথিতে বিনা অপারেশনে একটু ধৈর্য ধরে যদি চিকিৎসা করা হয়, তাহলে খুব অল্প সময়ে অত্যন্ত সফলতার সাথে এই চিকিৎসাটা করা হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ শত শত রোগী নয়, শুধু সারা দেশে, সারা পৃথিবীতে হাজার হাজার রোগী এই জরায়ু ক্যান্সার এবং যেই সমস্যাগুলোর কথাই এতক্ষণ আলোচনা করলাম, এর থেকে মুক্তি পায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এবং এই জাতীয় সমস্যা যদি কোনো মা বোনদের মধ্যে দেখা দেয়, তাহলে দেরি না করে কোনো ভালো হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে বিনা অপারেশনে, বিনা কষ্টে এবং বিনা অল্প পয়সার মধ্যে এটা রোগটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমরা দেখছি যে অপারেশন করতে গিয়ে অনেক সময় দাম্পত্য কলহ সৃষ্টি হয়, স্বামী স্ত্রী মিলনে যেই একটা স্বাদ কিংবা যে একটা আনন্দ, এটা থেকে বঞ্চিত হয়, যার কারণে সামাজিক এবং পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদের এর থেকে মুক্তি দান করুক, সকলকে ভালো রাখুক, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।